ছেলেটাকে ধরে পুঁচিয়ে দিল। ছেলেটাকে ধরে শুধু খালি বাংলাদেশি তকমা লাগালো। 12-14টা ছেলে, হিন্দু ছেলে মিলে ছেলেটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে বুকিয়ে লাথি মাথি মেরে গাল ফাল সব লাশ ফেটিয়ে ফেলেছে। নাক দিয়ে বল বল করে রক্ত বেরোচ্ছে, গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। ছেলেটা বলছে আমাকে ছেড়ে দাও না গো। প্যান্টটা খুলে চেক করেছে হিন্দু না মুসলমান। প্যান্টটা খুলে চেক করেছে হিন্দু না মুসলমান। এই করে করে বহু ছেলেকে বাপ মারছে। বাইরে ছেলে বাংলাদেশি বলে, বাংলাদেশি খালি মুসলমান বলে মারছে। তুমি যদি মার খেয়ে যাও সারা জীবন তোমাকে মার খেতে হবে। একটা খালি হাত তুলবে তুমি ঘড়ি রম করে ধরিয়ে দেবে, দেখবে পিছু হাঁটছে। কথা বুঝতে পারছি না বাচ্চা? আল্লাহ বলেছে আমি তোমাকে বেঈমান করিনি, ইমানদার করেছি। তোমার ঘাড়ের সিরাত থেকেও আমি আল্লাহ তোমার আরো কাছে আছে। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। মুসলমানদের ছেলেকে খেয়াল করে শুনকে দেন। সাহাবা হুজুরদের দাঁড়াবে চলে যাও, যাও চলে যাও চলে যাও। এই মেদিনাদের দাঁড়াবে চলে যাও, যাও চলে যাও চলে যাও। এই মুস্তাহিরিনদের দাঁড়াবে চলে যাও, যাও চলে যাও চলে যাও। তাবিঈদের দাঁড়াবে চলে যাও, যাও চলে যাও চলে যাও। তবে তাবিঈদের দাঁড়াবে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে নাই, সাহাবা হুজুররা প্রশ্ন করে করে মহব্বত করে নাই। যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দাঁড়াবে চলে যাও, উম্মে আইমানের দাঁড়াবে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দাঁড়াবে চলে যাও, আমির হামজা হুজুরের দাঁড়াবে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা, মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়া জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল, তাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফের রাসূলুল্লাহ আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এই আমির হামজা তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে। তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এ কাফের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে, ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম, আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে আর সাজিমে হাজির করি আমার আল্লাহ আর হয় না বলছে ওটা আমার মদিনাওয়ালার উম্মত বলেছে, গোলাম হয়ে আশিকের দরবারে যাবে। ও আমার উম্মতের টাকা থাক আর নাই থাক, আমার বান্দা যখন রাতের অন্ধকারে ঘুমাবে একবার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হয় না? আর যে চোখ নবী দেখে নিল খুদার কসম ও শরীরটা যেন আল্লাহ জাহান্নাম হারাম করে দিল। যারা হলেন সুবহানাল্লাহ, রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ, একসাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের তো যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দাঁড়াবে চলে যাও, যাও চলে যাও চলে যাও। আমিন আল্লাহ দাঁড়াবে চলে যাও, যাও চলে যাও চলে যাও। সিরাজুল মুনির দাঁড়াবে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি? তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ এই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা
মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করে আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবী কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এই চাঁদ তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এই দুনিয়া মানুষরা, এই দুনিয়া মানুষরা, তোমরা আজ এই দুনিয়া জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়া জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা ফাটা দা করে দিয়েছে, একটা চেহারা দা করে দিয়েছে। শুধু তাই নেই, শুধু তোমরা দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকালে দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দা করে দিয়েছে। শুধু তাই নেই, শুধু তাই তোমরা দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকালে, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা ফাটা দা করে দিয়েছে, একটা চেহারা দা করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, হ্যাঁ সূর্য তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, এই দুনিয়া মানুষ, এই দুনিয়া মানুষ, তোমরা আজ এই দুনিয়া জমিনে বসে বসে আমি সূর্য আমাকে নতুন ভাবে দিয়েছো। না 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 না, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জামিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু আমিন আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর কথা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, চলে যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও, ওই সূর্য বলছে তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়ার সময় আবারও উদয় হই, তোমার মদিনাওয়ালা সালাম আরো যারা হয় না যা করেছ ছাড়ে দিলে চাপে আছে, খুব চাপ। मोहम्मद मौसबा आए पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, कमर की चांदनी कदमों होने को निसाए। मोहम्मद सबा आए पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकादर पर, हलीमा दो जहां कुर्बा
हो तेरी मुकादर पर तेरे कांच से घर में रह मैं परवर निगारा ए मोहम्मद मौसबा आए पहाड़ों पर बहार आए जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए अल्लाह দুনিয়া জমিন আল্লাহ জান্নাত করেছে, আল্লাহ জান্নাত করেছে। তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত রয়ে যায়। এই মহব্বত যদি করতে হয় আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। রাজি আছেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমার নিজামপুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও মুজাদ্দিদ আল হুসাইনির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও বাবা ফারিস সেকেন্দার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও কলকাতার জমিনে শুয়ে রয়েছে তুমি বাতিল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে জামানাল মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও বসিরহাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জত আলা করে দেবে, সম্মান আলা করে দেবে। দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দিয়ে দেবে। যখন ইলমে তাসাউফ পেয়ে যাবেন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো। তুমি গোলাম হয়ে আমি মালিককে সিজদা করতে বলছি, আর আমি আল্লাহ আরশ আজিম থেকে দেখতে লেগেছি, আরশ আজিম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আমার আল্লাহ এত জারি করে দেবে, এত আলা করে দেবে। এই বাগমারি জমিনে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন কাবার রাসূলুল্লাহ দরবারে চলে যাও, হিন্দুস্তানের খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে কাবার রাসূলুল্লাহ হাজির করতে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া, এটা আল্লাহর ওলিদের পাওয়া। এখান থেকে ক্যানিং কতটা মস্তান যে হুজুর শুয়ে আছে না না বলেন জানতো। আমি আব্দুল্লাহ বলে দিয়ে যাচ্ছি তাহাজ্জুদের ওয়াক্ত হবে, মস্তান যে হুজুরের দরবারে যেতে 100 টাকা তেল পড়বে মোটরসাইকেলে, এখান থেকে 50 টাকা ধরছে, ধরছে 100 টাকা। রাতের অন্ধকারে রাত 12টা 12:30 যখন গভীর রাত হয়ে যাবে, রাত কে যাবে গভীর হয়ে গেছে একদম তাহাজ্জুদের ওয়াক্ত, দেখবেন দুনিয়াওয়ালা ঘুমাচ্ছে, মোটরসাইকেলটাকে বার করবেন, বার করে পাক কাপড় পরবেন, নতুন কাপড় ভালো কাপড় পরবেন, পরে মস্তান যে হুজুরের দরবারে যাবেন। তবে বেরোনোর আগে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পারলে নামাজ পড়বেন, বুঝছেন আমার কথা? পরে মস্তান যে হুজুরের দরবারে গিয়ে খাস দিল থেকে অন্তর থেকে গিয়ে মস্তান যে হুজুরকে দরবারে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দিল যদি সাফ থাকে কবরের ভেতর থেকে হুজুর তোমার সালামের জবাবটা দিয়ে দেবে। জোরে হয়নি কথা বুঝতে পারছেন? ক্ষমতা দিয়ে চলবে না বেশি দিন, ক্ষমা তো দিন কথা বুঝতে নেই,
কোনো বাপ কি চায়, কোনো বাপ কি চায় যে তার ছেলের ক্ষতি হোক? কথা বলে না। কোনো বাপ কি চায়? একটা কথা মাথায় রাখবে, আমি আপনাকে যেটা বলবো আমার লাভের জন্য নয়, আমার কথা বলে আমার লাভের জন্য। তবে ভাববেন নে যে আমি টাকার চুক্তি করে এসেছি যে এত টাকা লাগবে। কে দাওয়াত করেছিল? ইসাক। আপনাদের গ্রামে ইসাকুল বলে ছেলেটা আছে তো, চেনেন তো ইসাকুলকে? আমাকে দাওয়াত করে ওকে জিজ্ঞাসা করে সকাল হলে যে আবদুল্লাহ ভাই ফুরফা থেকে এলো, কত টাকা জমা দিয়েছিস, কবার আবদুল্লাহর কাছে গেছিল, ক টাকা কন্ট্যাক্ট করে এসছে, আমার সম্পর্কে জেনে নেবেন। দেখে কি মনে হচ্ছে সংসার হয়ে গেছে? সংসার হয়ে গেছে মনে হচ্ছে? পেটের টানে মাইকে উঠেছি, কথা বলে পেটের টানে মাইকে উঠেছি। একটা তো করে এসছি, একটা করেছি, আবার একটা গিয়ে করবো। আল্লাহ কি অভাব দিয়েছে? কারোর পরোয়া করেনি না। তাহলে আপনি বলছেন কেন? নবী বলে গেছে তুমি আমার ভাই, তুমি আমার ভাই। নিজের জন্মদাতা দুই ভাই, বাপের দুটো ছেলে, ওই দুই ভাইয়ের কোনো দাম নেই। রাসূলুল্লাহ বলছেন একটা মুসলমান অন্য মুসলমান ইমানি ভাই। সুবহানাল্লাহ। ইমানের দাম বেশি না রক্তের দাম বেশি? জোরে সোরে বল, ছেলেগুলো কথা বল, কথা বল। ইমানের দাম বেশি না রক্তের দাম বেশি? ইমানের দাম বেশি। তুই আমার ভাই বলে তোকে বলো, তুই কি আওড়া হবে না? তোকে বলতুম একটু জলসা করে হিন্দুকে ডাকেন নাকি যে আইনা রে, আইনা রে, কথা বলেন। হিন্দুকে ডাকেন নাকি? সাঁওতালদের ডাকেন নাকি? তোর কপাল ফাটা করেছে আল্লাহ, তোর কপাল ফাটা করেছে আল্লাহ, আমার কপাল ওয়ালা করেছে। আমি মায়ের গর্ভ থেকে বেরিয়ে কানে আওয়াজ আসতে লেগেছে, আসাদান্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বান্দা, তোমাকে হেদায়েতের দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে দিয়েছে। যেটা হয় না? সুবহানাল্লাহ। তুই আমার বলে তোকে বলবি, ওটা বুঝতে পারছেন না বাচ্চাকে? তুই আমার বলে তোকে বলবি। তোমার মুরগি আমি বলে যাচ্ছি জবাই করে খাও। কি করে খাও? কথা বলে জবাই করে খাও। তুমি যদি বলো আমার মুরগি আমি দাঁতে করে টেনে ছিঁড়ে খাবো, কি মেরে খাবে, তুমি দেখবে যে আমার দেখা দরকার নেই, 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 চলে যা না, নেবে চলে যাবো। হয়ে গেল তো, 1 ঘন্টা হয়ে গেল তো। সালাম আলাইকুম, কথা বলে ওয়ালাইকুম আসসালাম। বাপ ভালো থাকেন। খুব জোর মুসাবা, খুব জোর মুসাবা। একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ ধামে চলে যাও। আল্লাহ এই পৃথিবী জমিনে যুগে 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 আল্লাহ হাজারে নবী পাঠিয়ে দিয়েছে, হাজারে রাসূল পাঠিয়ে দিয়েছে, হাজারে পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, এই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখনই আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। ওই কোরআনের মধ্যে, ওই কোরআনের মধ্যে আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। যাও চলে যাও, চলে যাও, ওই কোরআনটা খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আদম সাফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাইল বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনের মধ্যে আমিন আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছে, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছে, আল্লাহ মুদাসসির বলে দিয়েছে, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছে, আল্লাহ সিরাজুল মুনীরা বলে দিয়েছে। ও মুসলমান, চলে যাও, চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনা মালাকে গোটা পৃথিবীর জন্য রাহমাত করে দিই।
আর হয় না মুসলমান